আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনি যখন আপনার স্টুডেন্টকে পড়াবেন তখন তাদেরকে 3টি কৌশল শিখাবেন। যে কোনো ক্লাসের স্টুডেন্ট হোক না কেন, যদি সে আপনার কথা বোঝে, একটা ছোট স্টুডেন্টও কিন্তু আপনার কথা বুঝবে। তো বন্ধুরা, প্রত্যেকটা স্টুডেন্টকে আপনি 3টা কৌশল শিখাবেন। ধৈর্য ধরে টেবিলে বসতে হবে, মনোযোগ সহকারে বই পড়তে হবে এবং সময় নিয়ে পড়তে হবে। আমি এই 3টে কথা আবার রিপিট করি। আপনি যখন যে কোনো বিষয় হোক না কেন আপনার স্টুডেন্টকে পড়াইতেছেন, স্টুডেন্টকে এই 3টে বিষয় শিখাবেন। ধৈর্য ধরে টেবিলে বসে বই পড়তে হবে, অর্থাৎ ধৈর্য ধরে টেবিলে বসতে হবে। মনোযোগ সহকারে তুমি যে পড়াটা পড়তেছো সেটা পড়তে হবে এবং 3 নাম্বার, সময় নিয়ে পড়তে হবে, অর্থাৎ তাড়াহুড়ো করা যাবে না। আপনি যদি আপনার স্টুডেন্টকে এই কথাটা শিখাইতে পারেন আর সে যদি আপনার কথা মানতে পারে, আমি মনে করি সে অবশ্যই ভালো করতে পারবে। আপনি যে কোনো বিষয়ের উপরে আপনি টিচিং দেন না কেন, আপনার স্টুডেন্টকে এই কথাগুলো আপনি শিখাবেন। আর একটা বিষয় হলো, আপনি প্রত্যেকটা টপিকের ছোট ছোট মানে বেসিক যেটা আছে সেটা স্টুডেন্টকে শিখাবেন। দেখেন, আমরা যারা স্টুডেন্ট পড়াই তারা কি করি, একটা টপিক ধরে টপিকের মানে কথাটা বলে শেষ করে দিই, অর্থাৎ মূল কথাটা বলে শেষ করে দিই, যাতে আমার সময় কম লাগে, স্টুডেন্টও অল্পতে রক্ষা পেয়ে যায়। কিন্তু আমরা বেসিক যে কথাগুলো আছে সেই কথাগুলো কিন্তু আমরা ধরাই দিই না। মনে করেন বর্তমানের স্টুডেন্টরা, আপনি যদি স্কোয়ারের অঙ্কগুলো করান, অর্থাৎ বর্গ নির্ণয় করো, এই বর্গ নির্ণয় করো, মনে করেন 2a প্লাস 3b, অর্থাৎ 4a প্লাস 2b, 5a প্লাস 7b, এই ধরনের যত অঙ্ক আছে আপনি তাদেরকে শিখাইতে যাবেন। যদি 2a প্লাস 3b এইখানে যদি আপনি সূত্রমতে করান বর্গ, তাহলে এরা এ কোনটা বি কোনটা এটাই ধরতে পারে না। এরা কিন্তু গদবান্ধা বর্তমানে মুখস্থ করতেছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই কথাগুলো কিন্তু তারা গদবান্ধা শিখতেছে, অর্থাৎ আপনি যে অঙ্কটা শিখাইতেছেন সেই অঙ্কের পরে তারা আর পারে না। অর্থাৎ আপনি 2a প্লাস 3b শিখাই দিলেন, 2a এটা এ, তারপর 3b এটা বি, এটা নিয়ে তুমি এরপরে 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ারে 2a বসাও প্লাস সূত্রের 2, এরপর 2ab, 2a বসাও এতে, এরপর 3b বসাও বিতে,